হ্যালো বন্ধুরা, বয়সের কারণে যে সমস্ত প্রবলেম দেখা দেয় মুখের মধ্যে রিঙ্কেলস, ফাইন লাইনস, চোখের নিচে চামড়া কুঁচকে যায়। তো এই ধরনের প্রবলেমসের জন্য কিন্তু আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টস ব্যবহার করে থাকি রেটিনলযুক্ত। আজকে সেরকমই একটা প্রোডাক্ট আমি শেয়ার করবো, একেবারে নিউ লঞ্চ 2024-এ লঞ্চ করেছে পন্ডসের এজ মিরাকেল সিরাম। এটা হচ্ছে এজিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই সিরামটি কেমন হবে, কারা ব্যবহার করতে পারবে, এর কোনো সাইড এফেক্টস আছে কিনা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নো স্কিপ করে। তো গাইস, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই সিরামটির প্যাকেজিং। এটা কিন্তু এখনও একটা সিঙ্গেল সাইজে অ্যাভেলেবল আছে, এর কোনো সাইজ এখনও অ্যাভেলেবল হয়নি। পারচেস করতে হলে তোমাদের বড়টাই পারচেস করতে হবে। এটা হচ্ছে পন্ডসের এজ মিরাকেল 10% রেটিনল বাকুচিওল ফেস সিরাম। যদি এর ফর্মুলেশন সম্পর্কে বলি, এই প্রোডাক্টটি দাবি করছে এটা কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে। যদি হাইপার পিগমেন্টেশন থাকে সেগুলোকে ক্লিয়ার করতে হেল্প করবে, অর্থাৎ মেচেতে থাকলে সেটাকে দূর করবে। তার সাথে সাথে মুখের উপর ভাঁজ পড়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া, এই ধরনের প্রবলেমস তো দূর করবেই। রিঙ্কেলস, ফাইন লাইনস ছাড়াও এই প্রোডাক্টটি ত্বকের কোলাজেনকে উৎপাদন করতে আমাদের হেল্প করে। ত্বকের কোলাজেন আমাদের কমে যায় বয়সের কারণে, সেটাকে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে, কোলাজেনকে বুস্ট করবে, যার ফলে আমাদের স্কিন অনেক বেশি রেডিয়েন্ট গ্লো করবে, সেই সঙ্গে অনেক বেশি সফট এবং স্মুথ হবে। এই সিরামটির মধ্যে ভিটামিন ই প্রোটেকশন আছে, যেটা আমাদের প্রোটেক্ট করবে আমাদের স্কিন রেডিয়েন্সকে। বাকুচিওল আছে, আমাদের হাইপার পিগমেন্টেশন কমাতে হেল্প করবে। তাছাড়াও এই এজ মিরাকেল সিরামটিতে রয়েছে লিকোরাইজ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার কাজ হচ্ছে আমাদের ত্বকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে কিন্তু রক্ষা করবে, আমাদের ত্বকে ড্যামেজ হতে দেবে না। তো বন্ধুরা, আমি আমার ভাষায় বলি, এই প্রোডাক্টটি হচ্ছে মূলত দাবি করছে এটা আমাদের স্কিনের ড্রাইনেস, রাফনেসকে ক্লিয়ার করবে, হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে, সেই সঙ্গে বয়সের ছাপ তো অবশ্যই কমাবে। তো এই সিরামটি এগুলি ক্লেম করছে। তাছাড়াও প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ, একটা রেড কালারের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। প্যাকেজিংয়ে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে, ভেতরে গ্লাসের একটা কন্টেনারে করে আসে, ড্রপার সিস্টেম, ভেতরে ড্রপার রয়েছে, ইজিলি তোমরা ইউজ করতে পারবে। রেড কালারের প্যাকেজিং, কালার একদম কম্বিনেশন দারুণ দুর্দান্ত। যদি এটার কনসিস্টেন্সি সম্পর্কে বলি, একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আসে, ফর্মুলেশন খুবই লাইট ওয়েট, আর এর মধ্যে একটা হালকা ফ্রেগরেন্স আছে। আশা করি ফ্রেগরেন্সে কারো কোনো সমস্যা হবে না। গাইস, যদি এর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলি, এখানে ভালোভাবে মেনশন করা আছে, সমস্ত কিছু বিবরণ ভালো করে দেওয়া আছে। ওয়াটার, সোডিয়াম, গ্লাইকল, এই ধরনের কিছু ইনগ্রিডিয়েন্ট, লিকোরাইজ, রেটিনল তো রয়েছে, বাকুচিওল আছে। তো এই ধরনের কিছু কেমিক্যালস দিয়ে কিন্তু তৈরি এই সিরামটি। তো বিভিন্ন কেমিক্যাল স্টোনে তৈরি করা হয়েছে এই সিরামটি। তবে এটা প্যারাবিন ফ্রি, এর মধ্যে কোনো প্রকার প্যারাবিন নেই। তবে এটা কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট নয়। এবারে আসি, এটা তোমরা কীভাবে ইউজ করবে, ইউজ করার পদ্ধতি। তো যেহেতু এর মধ্যে 10% রেটিনল আছে, রেটিনলযুক্ত প্রোডাক্ট, আমি তোমাদের সাজেস্ট করব, যদি ফার্স্ট টাইম ইউজ করছো, সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করার চেষ্টা করবে, নাইট টাইমে, দিনের বেলা নয়, রাত্রেবেলা তোমরা স্কিন কেয়ারে এটা ব্যবহার করতে পারো। তো যখন মনে হবে যে তোমার স্কিনে কোনো প্রবলেমস হচ্ছে না বা কোনো রিয়াকশন দেখা দিচ্ছে না এই প্রোডাক্টটি ব্যবহার করে, তখন তুমি তোমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু ইনভলভ করতে পারো। রাত্রিবেলা ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে, ফেসটা ড্রাই করে নিয়ে, তারপর তোমরা 2 থেকে 3 ড্রপে কিন্তু যথেষ্ট এই ফেস সিরামটি। তো এটা হাতের মধ্যে নিয়ে, অথবা তোমরা ডিরেক্ট ফেসের মধ্যেও ব্যবহার করতে পারো, ভালোভাবে ম্যাসাজ করে নাও। তো এরকম ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, তোমরা কিন্তু যদি তোমরা দিনের বেলা ব্যবহার করো, তাহলে অবশ্যই একটা ভালো মানের SPF 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যেহেতু এর মধ্যে রেটিনল ছিল এই সিরামটিতে, রেটিনলযুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে তোমাদের সান প্রোটেকশন অবশ্যই প্রয়োজন, মানে সূর্যের তাপে না যাওয়াটাই বেটার। আর গেলেও কিন্তু SPF 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত, সেই জন্য আমি বলেছিলাম রাত্রেবেলা ব্যবহার করার জন্য। আর যারা রিস্ক নিতে চাও না, একদম রাত্রেবেলা ইউজ করতে চাও, তারা তো ভীষণ ভালো। রাত্রেবেলা ইউজ করলে সকালবেলাও কিন্তু অবশ্যই তোমাদের ঘুম থেকে উঠে একটা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, কারণ এটা পিওর অ্যাক্টিভের সঙ্গে আসে এই ফেস সিরামটি। তো অ্যাক্টিভযুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকটা একটুখানি সেন্সিটিভ হয়ে যায়, সেই জন্য SPF 50 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। তো এটা ইউজ করার পদ্ধতি এতটুকুই। যদি তোমার স্কিনের মধ্যে এটা কোনো প্রবলেমস বা কোনো রিয়াকশন দেখা না দেয়, শ্যুট করে যায়, সেক্ষেত্রে তুমি এটার কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়াতে পারো, মানে তোমার ডেইলি স্কিন কেয়ার এটা ইনভলভ করতে পারো, প্রত্যেক দিনই ইউজ করতে পারো, কোনো প্রবলেমস হবে না। তবে আমার মতামতে যদি তুমি নাইট টাইমে এটা ব্যবহার করতে পারো, তাহলে ভীষণ ভালো হয়। কারণ রাত্রেবেলা তো আমরা ইউজ করে বাইরে যাচ্ছি না বা রোদের যাচ্ছি না, তো সেটা খুব ভালো হয় রাত্রেবেলা ব্যবহার করলে রেটিনলযুক্ত প্রোডাক্ট। তো তোমরা একবার ইউজ করে দেখো, এটা বয়সের ছাপ কমিয়ে দেয়, হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। যদি তোমরা রাত্রেবেলা ইউজ করো, সকালে উঠে দেখবি স্কিনটা অনেক বেশি সফট এবং প্লাম্পি হয়ে গেছে। ফেসের মধ্যে যে কোনো রকমের ডার্ক স্পটস
ক্লিয়ার করে দেবে, আনইভেন স্কিন টোন দূর করে দেয়। তাছাড়াও যদি তোমাদের পাফিনেস ভাব থাকে, চোখের তলায় ফোলা ভাব, তো সেটাকেও ক্লিয়ার করে দেয়। তোমরা যেটা একবার ট্রাই করে দেখতে পারো। আর এই ফেস সিরামটি সব ধরনের ত্বকের জন্য মানানসই, সবাই এটা ব্যবহার করতে পারো। বন্ধুরা, যাদের মুখের মধ্যে এরকম বয়সের আগে রিঙ্কলস বা ভাঁজ পড়ে গেছে ফেসের মধ্যে, বা হাইপার পিগমেন্টেশন অর্থাৎ মেছেতা রয়েছে গালের চারপাশে, দেখতে ভালো লাগছে না, ফেসটা আনইভেন হয়ে গেছে, তোমাদের জন্য খুব ভালো হবে পন্ডসের এই এজ মিরাকেল ফেস সিরামটা। আর যাদের বয়স 25 থেকে 30 আছে তারা তো নির্ভয়ে ব্যবহার করতে পারো, তাদের জন্য ভীষণ এফেক্টিভ হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং নতুন দর্শক হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের বিউটি টিপস পেতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।